এবং আইন সচিব আমাদের পক্ষে অডিটর কোর্টটিকে এবং সব বাংলাদেশে কর্মরত সকল অডিটরকে দশম গ্রেডে উন্নীত করার জন্য মতামত প্রদান করে। অ্যালোকেশন অফ বিজনেস অনুসারে একটি রাষ্ট্রে আইনের ব্যাখ্যা দিতে আইন মন্ত্রণালয়, আইনের ব্যাখ্যা আইন মন্ত্রণালয় দেওয়ার পরেও অর্থ মন্ত্রণালয় আমাদের জিও দিচ্ছে না। অর্থ মন্ত্রণালয় গত 10 তারিখে বলেছিলেন যে আদালতের সকল প্রক্রিয়া শেষ করে করতে হবে, কিন্তু আবার 11 তারিখে যারা কন্টেম্প পিটিশন করেছিলেন 700 লোকের দশম শ্রেণীতে উন্নীত করার জন্য আদেশ প্রদান করে 2 দিন 2টি আদেশ প্রদান করে। আমরা অর্থ মন্ত্রণালয়কে বলতে চাই যে আদালতের সকল প্রক্রিয়া শেষ করা সত্ত্বে এবং আইনের ব্যাখ্যা প্রদান করার পরেও একটা মন্ত্রণালয় এই সেলফ ফুডিং অবস্থায় কন্টেম্প পিটিশনের পরে আর কোনো আদালতের প্রক্রিয়া থাকে না। কাজে অর্থ মন্ত্রণালয়কে অত অনতি বিলম্বে এই 11তম দশম গ্রেডে উন্নীত করার জন্য উদ্যত আহ্বান। সম্মানিত আপনারা প্রশ্ন করতে পারেন। আপনি প্রশ্ন করবেন। জি, আপনার প্রশ্নের জবাবটা আমি দিতে চাই যে আমাদের সমযোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও 3382 জন একটা পরিবার, অনেক পরিবার, সেখানে 800 জনকে দশম গ্রেড দেওয়া হয়েছে, বাকিদেরকে 11তম গ্রেডে চাকরি করছে। এর চেয়ে বড় বৈষম্য হতে পারে না। আমি একটা কথা বলি, আমাদের ডিপার্টমেন্টে হাজবেন্ড ওয়াইফ চাকরি করে এরকম আছে, ঠিক আছে? হাজবেন্ড দশম গ্রেডে চাকরি, একই পদে একই যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও হাজবেন্ড দশম গ্রেডে বেতন পাচ্ছে, ওয়াইফ 11তম গ্রেডে বেতন পাচ্ছে। আপনি বলেন যে এর চেয়ে বড় বৈষম্য আপনারা বাংলাদেশের অন্য কোনো ডিপার্টমেন্টে পেলে আমরা নিঃসন্দেহে আমাদের দাবি থেকে সরে আসবো। এটা আমাদের অধিকার। আমার মনে হয় না যে এত নাটকীয় কোনো বৈষম্য বাংলাদেশের অন্য কোনো ডিপার্টমেন্টে আছে। ধন্যবাদ। জি, সাংবাদিক মহোদয়, আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। জি, আপনি পিটিশনের ক্ষেত্রে কথা বলেছেন। আচ্ছা, কন্টেম্প পিটিশন সম্পর্কে আমাদের যাদের ধারণা আছে, আদালত অবমাননা, অর্থাৎ বাংলাদেশের আদালত অবমাননা একবার হয়, দুইবার হয়, তিনবার হয়, এটা কি হতে পারে? আমাদের 5টা কন্টেম্প পিটিশন এবং 3টা ব্যাপারে হাইকোর্ট তার জাস্টিস দিয়ে দিয়েছে, ন্যায় বিচার দিয়ে দিয়েছে। 2013 সালে কন্টেম্প পিটিশনের একটা আইন আছে, সেই আইনে আপনারা লক্ষ্য করবেন যে আদালত যদি একবার অবমাননা হয়, সেই অবমাননার বিরুদ্ধে যদি পিটিশন করা হয়, দায়ের করা হয়, পরবর্তীতে সেই পিটিশন যদি হাইকোর্ট যদি প্রিভেল করে, জাস্টিস দেয়, ন্যায় বিচার দেয়, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের রায়টাকে যদি হাইকোর্ট প্রিভেল করে, সেই ক্ষেত্রে আর কোনো রিভিউ করা যায় না। কেন যায় না? কারণ হচ্ছে তা হবে দ্বিতীয়বার আদালত অবমাননার শামিল। আপনারা লক্ষ্য করুন যে আমাদের ক্ষেত্রে এটা কতটা নির্মম, কতটা রসিকতা করা হচ্ছে যে আমরা একটা কন্টেম্প পিটিশনের রায় পাওয়ার পর, এবং আমার পূর্ববর্তী বক্তাগণ বলল পোস্ট অফ দ্য পিটিশনার এবং আমাদের যে সেম ফুটিং কথাগুলো বলার পরও আমাদেরকে এটা বাস্তবায়ন করা হচ্ছে না। তারই প্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। আপনি জানেন যে একটা পদের আপগ্রেডেশন হলে তার কিছু নিয়ম থাকে, কিছু বাস্তবায়নের ক্ষেত্রে কিছু নিয়ম থাকে। সেই নিয়মগুলো হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়, আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। আপনার ধারণা পরিষ্কার করার জন্য বলছি, 2018 সালের মহামান্য সুপ্রিম কোর্টের যে পূর্ণাঙ্গ রায়,
এবং 61 জনের যে ক্ষেত্রে যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং সবকিছু সম্পন্ন করেই আমাদের এই রায় বাস্তবায়ন করা হয়েছে। এবং সেখানে না, সেটা আপনাদেরকে বারবার আপনাদের অবগতির জন্য বলা হচ্ছে যে সেখানে পোস্ট অফ দ্য পিটিশনার, অর্থাৎ পোস্ট অফ দ্য পিটিশনার, পিটিশনার মানে হচ্ছে অডিটর, অর্থাৎ পোস্ট অফ দ্য অডিটর, অর্থাৎ অডিটর। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 2013 সালে অডিটর পদকে 10ম গ্রেড করার জন্য মতামত প্রদান করে। তারই প্রেক্ষিতে আমাদের যে 18 সালে 61 জনের জিও জারি করা হয়। সেক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কোন পদকেই 10ম গ্রেড প্রদান করার জন্য ইতিবাচক মতামত প্রদান করে। আপনি চাইলে করে আমরা কাগজ দিতে পারবো, প্রমাণ দিতে পারবো। ধন্যবাদ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, যেটা হচ্ছে যদি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক অর্থ বিভাগ কর্তৃক পত্র নং 66 মাধ্যমে তারিখ 23/5/2022 স্মারকে অর্ডার করা আছে, যদি একটা কন্টেম্প পিটিশন হয়, এই কন্টেম্প পিটিশনের সাথে অন্তর্ভুক্ত নয় সেম ফুটিংয়ে থাকা বাকি সকল সদস্য সম সুবিধা লাভ করবেন। অর্থাৎ এখানে অর্থ মন্ত্রণালয় তার করা অর্ডার, তাই অর্থ মন্ত্রণালয় তার নিজের অর্ডার নিজেই ভায়োলেট করছে সচিব এবং কর্তৃপক্ষকে অবহিত করতে চাই। আরো কোনো প্রশ্ন থাকলে সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা আরো প্রশ্ন